এই নে 2 লাখ টাকা কাবির নামা। আজকের পথে তুই মুক্ত হয়ে গেলি গা। রাস্তাঘাটে চুরি পরে বের হতে হবে না। ডিভোর্সের কাগজ তুই সময় মতো পেয়ে যাবি। ঠিক আছে, আমি গেলাম। নয়ন দাঁড়াও, আমার কথাটা তো শোনা যাবা। আরে তোমার কথা আমি কি শুনবো বলো? আমি তো তোমাকে ভালোবাসতাম, আর তুমি বিনিময়ে কি দিছো? আমাকে শুধু কষ্টই দিছো। বুঝতে পারছো মিস মনি? এবং কি যতদিন সংসার করছো অতদিন আঘাতই দিছো আমাকে। হ্যাঁ, আমি তোমাকে কষ্ট টাকা দুইটাই দিছি। তোমাকে আমি ডাক দিছি দেখে তুমি এটা ভাইবো না তোমার সাথে নতুন করে সংসার করার জন্য আমি তোমাকে ডাক দিছি। আমি তোমাকে এটা বলার জন্য ডাক দিছি, আমাদের মেয়েদের ছেলেদের খুঁজে বের করা লাগে না, ছেলেরা মেয়েদেরকে খুঁজে বের করে। বুঝতে পারছো মিস্টার নয়ন খান? আর ধন্যবাদ তোমাকে যে তুমি বলছো আমাকে ডিভোর্স দিবা আর আমার কাবিন নামার টাকা আগে আগে দেওয়ার জন্য। ঠিক আছে, এখানে ধন্যবাদের কিছু নাই, কিন্তু তোমার আমি একটা কথা বুঝতে পারলাম না। তুমি জানি কি বললা? কি মেয়েদের ছেলেরা খুঁজে মানে বুঝো নাই তুমি? মানে হয়েছে তোমাদের ছেলেদের কাছে যদি 10টা অপশন থাকে তাহলে আমাদের মেয়েদের কাছে 100টা অপশন থাকে। বুঝতে পারছো তুমি? হ্যাঁ মনি, আমি জানি তোমাদের মেয়েদের 100টা অপশন থাকে। কতদিন থাকে জানো? যতদিন তোমাদের এই দেহটা আছে ততদিন তোমাদের কাছে অপশন থাকে। যখন তোমার এই দেহ এবং সৌন্দর্য শেষ হয়ে যাবে না, তখন তোমার এই অপশন গুলো চলে যাবে। বুঝতে পারছো তুমি? আরেকটা কথা, যেদিন তোমার এই বয়স আর যৌবন শেষ হয়ে যাবে না, তখন সবকিছু পানির সাথে ধুয়ে যাবে। আর বাই দ্য ওয়ে, যে ছেলের জন্য তুই আমাকে কষ্ট দিছিস না, তুই কি ভাবছিস ওই ছেলে তোকে ভালোবাসে? এটা তোর ভুল ধারণা। আরে ওই ছেলে তো তোর সাথে অতদিনই সম্পর্ক করবে যতদিন তোর এই দেহ আর যৌবন আছে। তোর এই অপশনও শেষ হবে, ওই ছেলে তোকে ছেড়ে দিবে। কথাটা মনে রাখবি তুই। আর আমি ওই সময়টাই অপেক্ষা করবো ওই ছেলে তোর সাথে সারা জীবন থাকে কি না থাকে। ঠিক আছে? আর মনে, তুই আমাকে একটা সত্য কথা বলতো, তুই যেহেতু আমাকে ডিভোর্স নিবি, তাহলে তুই কেন আমাকে বিয়েটা করলি? আমাকে কেন তোর মায়ের জালে জড়ালি? আর কেন তুই আমার বউ হতে গেলি? চুপ করে আসস কেন? কথা বল। বুঝছি তোর মুখে এমন কোনো কথা নেই। ভাই দেবে, তুই তোর টাকা স্বাধীনতা তো পাইছস, ডিভোর্সের কাগজ পেয়ে যাবি। ভালো থাকিস, গুড বাই। শুধু শুধু এতক্ষণ আমার সাথে কথা বলে ও ওর সময়টা নষ্ট করলো। আমার কি, আমি এতগুলো টাকা পেয়ে গেছি, এখন নতুন করে আমার জীবনটা গুছাবো আমার বয়ফ্রেন্ডের সাথে। এমনি আমার জন্য একটা ব্যঞ্জন সিগারেট আর এক বোতল পানি নিয়ে এসে তো, এখানে বসে না থাকিয়া। আরে সজীব, তুমি তো দেখতেই পাচ্ছ আমার শরীরটা ভালো না, এই জন্য এখানে আমি বসে আছি। আর এত দূর হেঁটে যে আমি তোমার জন্য সিগারেট এবং কি পানি আনতে পারবো না। তুমি যাও, তুমি ছেলে মানুষ না? কি বললি? তোর শরীর অসুস্থ? তুই যে এতক্ষণ ধরে এখানে বসেছিলি আমার তো একবারও বললি না। এখন বলতেছিস তোর শরীর অসুস্থ? এত কাজ ভয় পাস তুই? আমি বুঝছি, যখনই তোর সিগারেট আর পানি আনার কথা বললাম তখনই তোর শরীর অসুস্থ হয়ে গেল গা। আরে মনি, তোর কথার আগামাতে আমি কিছু বুঝতেছি না। তুই কি আমার সঙ্গে নাটক শুরু করছস? আরে সজীব, তুমি আমার সাথে তুই তাঙ্কারি ব্যবহার কেন করতেছো? আমি কি তোমার কাজের বউ নাকি? তুমি কি ভুলে গেছো নাকি আমি তোমার গার্লফ্রেন্ড লাগি? তো তুমি আমার সাথে ভালোভাবে ব্যবহার করো। কি বললাম মনি? তুমি আমার গার্লফ্রেন্ড লাগো? তুমি কি জানো তোমার মতো 100টা গার্লফ্রেন্ড আমার আগে পিছে ঘুরতেছে, যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবা না। তুই আমার একাই গার্লফ্রেন্ড না যে তোকে মাথায় নিয়ে নাচতে হবে। আরে সজীব, এসব কোন ধরনের কথা? তোমার জন্য আমি আমার হাজবেন্ডকে ছেড়ে দিছি, এখন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। দেখ মনি, তুই এসব নাটক এখন আমার সঙ্গে করিস না। তুই এখন চুপ থাক। তোর ওইসব নাটক আর আমার দেখতে ভালো লাগে না। আর শোন, তুই তোর হাজবেন্ডকে আমার জন্য ছাড়স নাই, তুই তো আমার টাকার জন্য ছাড়ছিস তোর হাজবেন্ডকে। বুঝতে পারছিস মনি? তুই তো তোর লাইফটা এনজয় করতে চাইছিলি আর আমার টাকা পয়সা সব ধ্বংস করতে চাইছিলি, তাই না? সত্যি কইরা বল, তোর ওইসব নাটক আমি ভালো করে বুঝতে পারছি। তুই আমাকে বোকা মনে করিস না। সজীব, তুমি যেমনটা ভাবতেছো ঠিক তেমনটা না। আমি তো তোমার টাকা পয়সাকে ভালোবাসি না, আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি। তুই এখান থেকে যা তো, তোকে আমি ভালো করেই চিনি। যে মেয়ে হাজবেন্ডেরই হতে পারে নাই সে আমার কিভাবে হবে? কারণ তোরা তো টাকার পাগল, আর তোদের মতো মেয়ের সঙ্গে টাইম পাস করা যায়, সারা জীবন একসঙ্গে থাকার জন্য না। বুঝতে পারছিস? তুই তোরা কারো জীবন সঙ্গী হতে পারবি না। আর সামনের মাসে আমার বিয়ে ঠিক হয়েছে আমার চাচাতো বোনের সাথে। ঠিক আছে, তুই তোর অন্য জায়গায় ব্যবস্থা কর থাকার। তুই আর আমার বাসায় থাকতে পারবি না। আমি চাই না তোর মতো মেয়ের জন্য আমার ওয়াইফের সঙ্গে আমার ঝগড়া হোক। আমি শান্তি মতো সংসার করতে চাই বিয়ে করে, আর সারা জীবন সুখে থাকতে চাই। তোর ঝামেলায় পরে আমি আমার লাইফটা নষ্ট করতে চাই না। কি বললা সজীব? তুমি 1 তারিখে বিয়ে করতে যাচ্ছ আর এই কথা তুমি আমাকে এখন বললা? তুমি খুব ভালো করে জানো আমি তোমার জন্য আমার সুখের সংসার আমার স্বামীকে রেখে আমি তোমার কাছে চলে আসছি, এবং কি সাথে আমি 2 লাখ টাকাও নিয়ে আসছি। আর তুমি কিনা এখন আমাকে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যেতে চাচ্ছ? কিভাবে পারতেছো তুমি এই কাজটা করতে আমার সাথে? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমার ভালোবাসার কি কমতি ছিল যে তুমি আমাকে এভাবে ঠকাচ্ছ? রাখ তোর ভালোবাসা, তুই তো তোর স্বামীকেই ভালোবাসতে পারস নাই, তুই আমাকে কি ভালোবাসবি? বুঝতে পারছস? আর তোর মতো মেয়েকে আমার লাইফের বিষয়ে জানানোর আমার কোনো ইন্টারেস্ট নাই, কারণ তোকে আমি টাকা দিয়ে পালিয়ে আর আমার বিষয়ে নাক গলাবি না। আমি বিয়ে করতেছি, তোর সমস্যা কি? আজকে তুই আমার কাছে আসস, কালকে তুই আরেক বেটার কাছে থাকবি, কারণ তোর তো টাকার প্রয়োজন আর তোর তো এটাই অভ্যাস, তাই না? আর তোর কাছে আরো 100টা অপশন আছে, কারণ তুই মেয়ে মানুষ, চাইলেই তুই টাকাওয়ালা ছেলে পেয়ে যাবি, কারণ ছেলেরা তো তোর জন্য পাগল, এটা তুই তো ভালো করেই জানোস। বুঝতে পারছস? ও আমার হবু বউ কল দিছে, তুই সিগারেট আর পানিটা নিয়ে আমি একটু কথা বলে আসি। আমি কি অনেক বড় একটা ভুল করে ফেললাম? নয়ন যা বলছিল তাই তো সত্য মনে হচ্ছে। স্বামী রেখে পরকীয়া করলে অন্য পুরুষ কখনো আপন করে রাখে না।
হ্যাঁ মনি, আমি জানি তোমাদের মেয়েদের 100টা অপশন থাকে। কতদিন থাকে জানো? যতদিন তোমাদের এই দেহটা আছে ততদিন তোমাদের কাছে অপশন থাকে। যখন তোমার এই দেহ এবং সৌন্দর্য শেষ হয়ে যাবে না, তখন তোমার এই অপশন গুলো চলে যাবে। বুঝতে পারছো তুমি? আরেকটা কথা, যেদিন তোমার এই বয়স আর যৌবন শেষ হয়ে যাবে না, তখন সবকিছু পানির সাথে ধুয়ে যাবে। আর বাই দ্য ওয়ে, যে ছেলের জন্য তুই আমাকে কষ্ট দিছিস না, তুই কি ভাবছিস ওই ছেলে তোকে ভালোবাসে? এটা তোর ভুল ধারণা। আর ওই ছেলে তো তোর সাথে অতদিনই সম্পর্ক করবে যতদিন তোর এই দেহ আর যৌবন আছে। বন্ধুরা, আমাদের এই সমাজে অনেক নারী পুরুষ আছে যারা বিয়ের পরও পরকীয়া করে। তারা ভাবে পরকীয়া করলে অনেক সুখে থাকবে। এটা তাদের ভুল ধারণা, কারণ পরকীয়া একটা হারাম সম্পর্ক। পরকীয়া করলে নিজেও শান্তি থাকে না, তাদের সংসারে শান্তি আসে না। তাই বলছে এইসব কাজ বাদ দিয়ে দুইজনকে বেশি ভালোবাসুন, তাহলে সংসারে কখনো অশান্তি আসবে না। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইন পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন কে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।